করতে করতে আমাদের মেকআপের মধ্যে অনেক সময় মাস্কারা দিতে গিয়ে দেখা যায় এই কোণটাতে করে লেগে যায়, অথবা আইলাইনার করতে গেলে আইলাইনারটা অনেক সময় এদিক ওদিক ঘেটে যায়, বা চোখের পাতার ওপরটা যখন ওঠাই তখন উপরের দিকে লেগে যায়। এই জিনিসগুলোকে মেকআপ না তুলে কীভাবে রিমুভ করবে সেটার জন্য আমাকে তোমরা যদি জানতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে আজকে আবারও একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, একটু স্কিপ করো না, তাহলে কোথায় কী প্রোডাক্ট ব্যবহার করলাম তোমরা দেখতে পারবে না বা বুঝতে পারবে না। আর আজকের প্রোডাক্টগুলো আমি যে ব্যবহার করছি সবই বাজেট ফ্রেন্ডলি, তোমরা সহজেই হাতের কাছে সেই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে। আর আজকের লুকটা হবে, সামনে আমাদের সরস্বতী পুজো আসছে, সেই জন্য একটা সরস্বতী পুজোর লুক করব। আগে একটা ভিডিও আমি ছেড়েছি, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেটাতেও আলাদা রকম প্রোডাক্ট দিয়ে আমি সেই ভিডিওটা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও শেষে আমি দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বেল আইকনটা টিপে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই ফার্স্ট তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তা চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে একটা লিকুইডের একটা টোনার ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি প্রাইমার ব্যবহার করে নিলাম। এই প্রাইমারটাও ভীষণই ভালো, সুইস বিউটির একটা প্রাইমার। আর আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফটের একটা ময়েশ্চারাইজার। এটা খুব লাইট ওয়েট ময়েশ্চারাইজার। আমি এখানে ডার্মার একটা রিফিল থেকে আমার ডার্ক স্পটগুলো হাইড করে নিচ্ছি। যেখানে যেখানে আমার ডার্ক স্পটগুলো আছে সেখানে সেখানে আমি হাইড করে নিচ্ছি। এখানে আমি লোটাসের একটা ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি একটা ড্যাপ বিউটি ব্লেন্ডার। এটা পুরো ভিজে আছে বিউটি ব্লেন্ডারটা। এটাকে একদম ভালো করে চিপে নিয়ে, মানে কোনো রকমই যেন এর মধ্যে জল না থাকে, তাহলে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হবে না। একদম শুকনো করে নিতে হবে, কিন্তু ভেজা থাকবে, মানে জলটা যেন না থাকে। ভালো করে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নেবে। আমি পুরো কনসিলার নিয়ে নিলাম। সেম ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে জায়গাটা। আমি এখানে কন্ট্রোল করে নেব সেম প্রো কনসিলারটা দিয়ে।
কনসিলারটা আমার খুব একটা ভালো লাগে না, কেননা এটার ডেপথটা খুব একটা ভালো না। এটা নর্মাল যারা চাও খুব বেশি কন্ট্রোল করবে না, হালকা হালকার মধ্যে রাখবে, তারা ঠিক আছে, কিন্তু যাদের হেভি ফেস থাকে তাদের পক্ষে এইটা দিয়ে কন্ট্রোল করলে খুব একটা ভালো প্রমিনেন্ট হয় না। আচ্ছা, এরপর আমি ফেসে পাউডারটা লাগিয়ে নেবো, মেকআপটাকে ভালো করে সেট করে নেব। আর মেকআপটা সেট করার আগে চোখের তলায় ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে, কেননা চোখের তলায় যে রিঙ্কলসগুলো থাকে আমাদের যখন আমরা পাউডার ইউজ করি, তারপরে যখন দেওয়া হয় পাউডারটা, তারপরে ওই রিঙ্কলসগুলোর মধ্যে পাউডারগুলো আটকে গিয়ে একটা বাজে দেখায়। আমি পাউডারটা ইউজ করছি একটা ব্যানানা পাউডার, একটা মিস ক্লিয়ারের একটা ব্যানানা পাউডার ইউজ করছি আমি। এটাও খুব বাজেট ফ্রেন্ডলি। ভালো করে মেকআপটাকে সেট করে নেবে। মেকআপটা করব তার আগে আমাকে একটু চোখের তলায় একটু পাউডার দিয়ে নিতে হবে। এবার আমি চোখের উপরে যে একেবারে দিয়ে দিয়েছিলাম সেই ফাউন্ডেশনটা যাতে লাইন্স না পড়ে তার জন্য একটু ব্লেন্ড করে নিলাম। সবসময় আই মেকআপ স্টার্ট করবে আউটার কর্নার থেকে। আউটার কর্নার থেকে আই মেকআপটা স্টার্ট করলে আই মেকআপটা সুন্দর হয়। আর যখনই আই মেকআপ করবে প্রথমে খুব বেশি মেকআপ আই শ্যাডো নিয়ে নেবে না। মেকআপই করো বা আই মেকআপই করো, ফার্স্টে অল্প করে নেবে, নিয়ে তারপরে হাতে সেটাকে ড্যাব ড্যাব করবে, করে তারপরে ফেসে লাগাবে। ডাইরেক্ট কোনো প্রোডাক্ট নিয়ে ফট করে ফেসে লাগিয়ে দেবে না। আমার এই আইশ্যাডোর পিগমেন্টটা ইয়েলোটা খুব একটা ভালো না, তাই জন্য এখানে আমি একটা আমার গোল্ডেন কালারের যে গ্লিটার আছে এইটা একটুখানি হাতে নিয়ে এই ইনার কর্নারে দিয়ে দিই। আমি পাউডারটা ঝেড়ে নিলাম যেখানে আমার এক্সেস পাউডারগুলো ছিল। আর আই মেকআপের আগে যে আমি আইয়ের তলাতে আমি পাউডারটা দিয়েছিলাম সেটা পুরোটা ঝেড়ে নিলাম। আর পুরো মুখেও যেখানে যেখানে এক্সেস পাউডারগুলো ছিল পুরোটা ঝেড়ে নিলাম।
ব্লাশে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি লিপস্টিক ব্যবহার করছি রিকর্ডের একটা আমার মুখের সাথে মেকআপের সাথে সেট হয়ে যায়, তার জন্য আজকে একটা ডিপ মেরুন কালার রিকর্ডের সেট নাম্বারটা নেই, বুঝতে পারছি না সেট নাম্বারটা কত হবে। এই রিকর্ডের এই মিনি লিপস্টিকগুলো আমি ব্যবহার করি, খুবই ভালো লিপস্টিকগুলো, অনেক দিন চলে আর ম্যাট লিপস্টিক, লং লাস্টিং হয়, অনেকক্ষণ থাকে। মুখটা একটু বেশি ড্রাই লাগছে, কেন পাউডারটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম দিনের বেলা লুক, তার জন্য একটু হাইলাইটার ইউজ করব। এখানে আমি হাইলাইটার ইউজ করছি আই ম্যাজিকের। এখানে দেখিয়ে দিই, এখানে দুটো হাইলাইটার আছে, একটা হোয়াইটের মধ্যে আর একটা গোল্ডেনের মধ্যে। এই গোল্ডেন কালারটা হচ্ছে যাদের গায়ের রঙটা একটু চাপা, তারা এই গোল্ডেন কালারটা ব্যবহার করলে বেশি ভালো লাগে হোয়াইটটার থেকে। আর যাদের গায়ের রঙ খুব ফেয়ার, খুব ফর্সা যারা, তাদের পক্ষে হোয়াইটটা ইউজ করলে বেশি ভালো লাগে। টোনার ব্যবহার করে নিচ্ছি হচ্ছে রিকর্ডের ফার্স্টে যে আমি ফিক্সারটা দিয়েছিলাম সেটাই লাস্টে আমি ব্যবহার করছি, কারণ এই রিকর্ডের এই ময়েশ্চারাইজিং স্প্রেটা ফার্স্টেও ব্যবহার করতে পারবে। এটা খুব ভালো একটা হাইড্রেটিং স্প্রে, স্কিনটাকে খুব হাইড্রেট করে রাখে। মেকআপের প্রথমে ইউজ করতে পারবে, মধ্যেও মেকআপের ইউজ করতে পারবে, ইভেন কি লাস্টে ইউজ করতে পারবে। খুবই একটা ভালো, খুব বাজেট ফ্রেন্ডলি একটা রিকর্ডের একটা স্প্রে। আমার মুখটা একটু ড্রাই হয়ে গেছিলো বলে এই স্প্রেটা আমি ইউজ করলাম, তাতে স্কিনটা অনেকটা হাইড্রেট থাকে আর ড্রাই ভাবটা থাকে না স্কিনে। তোমরা এরকম ছোটো ছোটো অনেক টিপস তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই টিপসগুলো তোমাদের দিলে তোমাদের অনেক হেল্পফুল হবে। যেমন হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় আমরা মেকআপ করতে করতে আমাদের মেকআপের মধ্যে অনেক সময় মাস্কারা দিতে গিয়ে দেখা যায় এই কোণটাতে করে লেগে যায়, অথবা আইলাইনার করতে গেলে আইলাইনারটা অনেক সময় এদিক ওদিক ঘেটে যায়, বা চোখের পাতার ওপরটা যখন ওঠাই তখন উপরের দিকে লেগে যায়। এই জিনিসগুলোকে মেকআপ না তুলে কিভাবে রিমুভ করবে সেটার জন্য আমাকে তোমরা যদি জানতে ইচ্ছুক হও আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা দেখবে, তোমাদের অবশ্যই উপকার হবে, অনেক কিছু শিখতে পারবে। আজকের লুকটা তোমাদের কীরকম লাগলো, এই সরস্বতী পুজোর টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখো। তাহলে চলে আসবো আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।